তো আজকে আমরা খেলতে চলে এসেছি বিয়ার র্যাঙ্ক। এই বিয়ার র্যাঙ্কের ভিতরে একটা ডেঞ্জারাস বিষয় হলো আমরা হলাম ডুও আর বাকিরা স্কোয়াড। তাই এই ডুও ভার্সেস স্কোয়াডের মধ্যে থেকে কীভাবে তোমরা বুইয়া করবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তাই আমার বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে তার ভালোবাসার শহরে, মানে ভালোবাসার ঝুপড়িতে। সে নিজেও খেতে পারে না, আমাকেও খেতে দেয় না, কিন্তু আমার বাড়ি নেই, ওর বাড়ি আছে, একটা ঝুপড়ি বাড়ি। সেখানে আমরা বর্ষা গরম শীত সব সময়ই বাস করি। আমার মনে হলো ও আমাকে মারার জন্য হয়তো ওখানে শত্রুতা করে নিয়ে যাচ্ছে, তাই আমি ওর থেকে দূরে পালিয়ে এলাম। আর এসেই গেরেনার অফিস থেকে আমাকে বলে দেয় আশেপাশে এনিমি আছে, তাই আমাকে এখান থেকে কিংফিশার গান আর ইউএমপি তুলে নেই। সামনে দেখি দুটো কি যেন করছিল, আমি ওদের অটো হেডশট মেরে একটাকে ডাউন করি, কিন্তু অন্যটাকে ডাউন করতে পারি না। ও ঘাস হয়ে আশেপাশে ঘুরতে থাকে। সামনে দিয়ে ও হেঁটে আসছিল, আমি কিন্তু কিছু ফায়ার করেই ওকে গুটি গুটি ড্যামেজ দিয়ে দিয়েছি। এখন আমি কি করব, যাবো না থাকবো? বুকে 5 কেজি সাহস নিয়ে সামনের দিকে এগোলাম, কিন্তু ভয় করছিল ও যদি আমাকে মেরে দেয় ফাতে। ভয়কে জয় করে যখন দেখলাম আমার টিমমেট আমার কাছে চলে এসেছে, তখন আমি বুকে আরও 5 কেজি যোগ করে 10 কেজি বল নিয়ে ওকে মারতে চলে গেলাম। কিন্তু আমরা আশেপাশে ওকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এপাশেও দেখলাম, এপাশেও কেউ নেই। তাই আমরা মন খারাপ করে আবার আমাদের বাড়ির দিকে রওনা হলাম। এখানে এসে দেখি আমার বন্ধু সব আগে ইচ্ছাবাচাট করে রেখেছে। তাই আমি সামনে যেতে যেতে এই সাইডে দেখতে পাই একটা লঞ্চার নামক গান, সেটা আমি তুলে নেই। তুলে নেওয়ার পরে আমার বন্ধুকে ইউএমপির লোকেশন দিয়ে আমি এখান থেকে গুটি গুটি পায়ে এগোতে থাকি। এখান থেকে টোকনের বদলে তুলে নেই আমাদের প্যারাফল, যা এনিমিদের প্যারা দিয়ে দিয়ে মারে। আর বক্স খুলে কি পাই সাইলেন্সার, কিন্তু সাইলেন্সারটা আমার ফ্রেন্ড তুলে নেয়। আমি কিছু বুঝতেই পারি না। আমি মনে করছিলাম আমার কাছেই সাইলেন্সার আছে, কিন্তু পরে আমি বুঝতে পারি যে ও আমার সাইলেন্সারটা চুরি করেছে। আশেপাশে অনেক ঘোরাঘুরি করার পরও ভালো কোনো লুট আর ভালো না কোনো এনিমি পেয়ে আমরা এখান থেকে চলে যেতে থাকি। আমার বন্ধু হয়তো নেট চলে গেছে, কারণ ও অন্যের ওয়াইফাইয়ে চুরি করে খেলে। তাই আমি ওকে থুয়েই রওনা হলাম বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে দেখি আমার বন্ধুর নেট চলে এসেছে। বলে, তুই একাই কি বাড়ি যাবি? আমি কি যাব না? আমি এখান থেকে হালকা অ্যামো তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হই। বাড়ির দিকে যেতে যেতে দেখি ওখানে কি যেন জল জল করছে। ওখানে গিয়ে দেখি এটা আমাদের প্রিয় চার্জ বুস্টার, কিন্তু আমি চালাই না চার্জ বুস্টার, কারণ আমি ভক্ত ইউএমপি। আমি নই ইউএমপি সাকিব, আমি নই বিটুকে, আমি হলাম হোয়াইট ট্রিপল ফোরের ছোটো ভাই সিটুকে। আমার বন্ধু বলে, চল আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব। বলি, চল তোর শ্বশুরবাড়ি যাব, কিন্তু শ্বশুরবাড়ি যেতেই বন্ধুর মনে হাগা ধরেছে, তাই বন্ধু জায়গায় জায়গায় থেমে থেমে যাচ্ছে। এখান থেকে আমি হালকা পাতলা কিছু লুট করতে চাই, কিন্তু আমার বন্ধুর জন্য আমি করতেই পারি না। এপাশে এর ভিএসএস দেখে আমার লোভ হয়, কিন্তু আমার বন্ধু আমাকে ওটা নিতে দেবে না, নিজেও নেবে না। তাহলে লাভ হলো কি? অবশেষে আমি অনেক যুদ্ধ করে স্নাইপারটা নিয়েই নেই। স্নাইপারের বদলে, প্যারাফলের বদলে আমরা স্নাইপারটা নিয়ে নিই, কারণ আমি এখন হোয়াইট ট্রিপল ফোরের ছোটো ভাই বিটুকের জামাই সিটুকে। আমার বন্ধু দেখলে এখানে অলরেডি সব খেয়ে রেখেছে, তাই আমি হালকা করে নাস্তা করে নিলাম। নাস্তা করে এখানে ঘরের ভিতর ঢুকিয়ে দেখি আমার বন্ধু আমার আগে পৌঁছে সব কিছু নিয়ে নিচ্ছে। এখান থেকে স্নাইপারের আরও কিছু অ্যামো তুলে আমরা যেতে থাকি অন্যদিকে।
আমার বন্ধু বলেছিল শ্বশুর বাড়ি নিয়ে যাবে, কিন্তু ওর শ্বশুর বাড়ির এখনও কোনো দেখা নেই। তাই ওর শ্বশুর বাড়ি বাদ দিয়ে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যেতে যেতে বলে, আমার বন্ধু বলে আমিও তোর সাথে যাব। শ্বশুরবাড়ির মজা কি তুই একা নিবি? কিন্তু ওদিক থেকে আমার শালা হাত তোলে, কিন্তু আমি জুম করে শালাকে দেখতে পাই না। তাই মন খারাপ করে আবার শ্বশুরবাড়ির দিকে রওনা হই। শ্বশুরবাড়ির দিকে যেতে যেতে আমার বন্ধু আমায় আরেকটা স্নাইপারের লোকেশন দেয়। এখন তো আমি বিটুকের শুধু জামাই রইলাম না, বিটুকের অফিসিয়াল জামাই হয়ে গেলাম, কারণ আমি এখন ডবল স্নাইপারওয়ালা সিটুকে। আমি এখান থেকে স্নাইপার নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে আমার মনে পড়লো কিছু বাজার খরচা করা যাক। তাই এখান থেকে হালকা বাজার খরচা করতেই আমার বন্ধু পাশ থেকে ডাক দিয়ে বলে, আয়, এনিমির গন্ধ পাচ্ছি। আমি বলি, কোথায় এনিমি? বলে, আর্সেনাল এনিমি। আমি বলি, তুই রাশে যা, আমি পুশ করি, কারণ স্নাইপার আমি শটে ভালো চালাতে পারি না, লংয়েও চালাই, তাও জুম করে। ওদিকে আমার বন্ধু একটা কিল করে ফেলে, এদিকে আমি মাত্র করেছি একটা কিল। আর আশেপাশে কোনো এনিমি না দেখে আমি গুলওয়ালে উড়াধুরা ফায়ার করতে থাকি। কিন্তু গুলওয়াল ফেটে যাওয়ার পরও আমার বন্ধু কোনো এনিমি দেখতে পায় না, আমিও কোনো এনিমি দেখতে পাই না। তাই আমি বুকে 14 কেজি সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। সামনের দিকে এগোতে এগোতেই আমার বন্ধু বলে, এখান থেকে ম্যান গায়েব হয়ে গেছে। আমি এখানে দেখলাম একটা কাওয়াসাকি নিনজা H2R, কিন্তু H2Rকে ভুলে আমি নিতে চাইলাম কার 90। তা না দেখি এটা আমাদের নতুন দাদুগান। দাদুগানকে আমরা সাইডে রেখে আমরা যাচ্ছিলাম এমআর শান্তর শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যেতে যেতে হঠাৎ করে ও বলে, আয়, আমার মোতা ধরেছে, মুতে আসি। ও বলল, একটু সেফ জায়গা দেখে বল, আমি ভালো করে মুতবো। আমি বলি, যা, তোর শ্বশুরবাড়ি গিয়েই মুতে নিস, এখন আর মুততে হবে না। তারপরে আমার বন্ধু ওখানে কী যেন জুম করে করে দেখছিল। আমি হঠাৎ করে দেখলাম ও আমার জন্য লুট দেখছিল। আমি এখান থেকে হালকার উপর বেশি করে লুট করে নেই। লুট করার পরে আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলে, এখানে হাঁকতে বস। আমি বললাম, হেগে নিচ্ছি, কিন্তু হাগলে কি দিবি? বলল, সাইলেন্সার। সাইলেন্সার দিল, তো আমিও সাইলেন্সারটা তুলে নিলাম। এখন দৌড়াতে দৌড়াতে আমরা যাচ্ছি এমআর শান্তর শ্বশুরবাড়ি। কিন্তু বললো, শ্বশুরবাড়ি এমনভাবে গেলে তো আমাদের ফকিন্নি মনে করবে। বললে, আশেপাশে একটা গাড়ি টাড়ি দেখলে হয় না? আমি বললাম, গাড়ি টাড়ি তো দেখতেই পারিস, কিন্তু আগে আমাদের কিছু খেতে হবে। তাই আমরা আশেপাশে কোনো এনিমি না পেয়ে হালকা করে খাওয়ার জন্য এখানটাই খেয়ে ফেললাম। খেতে খেতে আমাদের মনে পড়লো আমাদের না গাড়ি খুঁজতে হবে। অন্য দিক থেকে আমার বন্ধু ডাক দিয়ে বলে, আয়, গাড়ি খুঁজে পেয়ে গেছি, এখন যাব শ্বশুরবাড়ি। আমি বললাম, তাহলে আমাকে চালাতে দিবি তো? ও বলল, না, তোকে আর চালাতে দেবো না, কারণ তুই ফাউল ড্রাইভার। একবার না বটতলা মোড়ে তুই গাড়িটা উল্টে দিয়েছিলিস, সেখান থেকেই আমার শিক্ষা হয়ে গেছে, তোকে আর হারাম বলতে গাড়ি দেবো না। তাই আমাকে গাড়ি না দেওয়ায় আমি ওর সাইডে বসে আশেপাশে দেখতে থাকি কোনো এনিমি আছে কি না। আর্সেনালও কোনো এনিমি পাই না আমরা। তাই মনে কষ্ট নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে এগোতে এগোতে পিকে এসে আমরা দেখতে পাই এখানেও কোনো এনিমি নেই। এনিমি না পেয়ে আমার বন্ধু মাথা খারাপ হয়ে যায়, তাই ও অন্যদিকে গাড়ি নেওয়া বাদ দিয়ে এখানেই গাড়ি পাক করাতে থাকি। আমি বললাম, শ্বশুরবাড়ি যাবি তো? বলে, হ্যাঁ যাব, কিন্তু আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে নেই। আমি বললাম, তোর নাম মোতার কথা? ও বললো, আমার মোট টোট সব উঠে গেছে, আমি আর মুতবো না। এই বলে ও আশেপাশে এমনি করেই গাড়ি ঘোরাতে থাকে। ও বলল, তোর মোতা ধরেছে নাকি, চল মুতে আসি। আমি বললাম, তোর না মোতা উঠে গিয়েছিল? বলে, এমনি বললাম, এখন একটা ভালো পায়খানা দেখেছি, এই পায়খানায় গিয়ে মুতবো। আমি বললাম, তোর মোতা লাগুক বা মোতা না লাগুক, আমার তাতে দেখার নেই। আমি কবের থেকে ফকিন্দির মতো একটা ছেঁড়া জামা পরে আছি,
তাই আমি শপিং মল থেকে একটা নতুন জামা কিনে পরে নিলাম। এখন নতুন জামা কিনে ওকে ডাক দিয়ে বললাম, কেরে তোর মোতা হয়েছে? ও বললো, হ্যাঁ মোতা হয়ে গেছে। আমি বললো, তা যাচ্ছিস কোথায়? কয়, আমি একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। মোতার পরে শরীরে এনার্জি কমে গেছে, তাই একটু গাঁজা টান দিতে যাচ্ছি। ওর গাঁজা টান দিতেই আমি বললাম, তাড়াতাড়ি আয়, তোর গাঁজা খেতে হবে না, আমাদের কিল করতে হবে। তাই ওর সঙ্গে আমি আবার গাড়িতে উঠে বললাম। ও আমাকে নিয়ে যেতে থাকে ওর শ্বশুরবাড়ির দিকে। কিন্তু আমি তো চিনি না ওর শ্বশুরবাড়ি কোথায়। আমার শ্বশুরবাড়ি তো ছেড়ে এলাম পিছনে অনেক আগেই। তাই মনের দুঃখ নিয়ে আমরা সামনের দিকে যেতে থাকি। দেখি একটা ম্যান লঞ্চ প্যাড দিয়ে এলো, আর আমি ভাবলাম ম্যানটা নক হয়েছে, কিললে ড্যামেজ না যাক, তা না দেখি একদম ফিনিশ করে দিয়েছে আমার বন্ধু। তাহলে ভাবেন ওর কি পাওয়ার, মানে ওর গাড়ির পাওয়ার। আমি হালকা ফালকা কিছু লুটফুট করে এখান থেকে চলে যাই তার সাথে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি যেতে যেতে ও বলে, আমরা তো শ্বশুরবাড়ি যাচ্ছি, কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছি নিয়ে যাচ্ছি কি? আমি বললাম, কেন? তোর কাছে এসএডটি আছে, ইউএমপি আছে, আমার কাছে দুটো স্নাইপার আছে, হবে না? আমার তো মনে হয় হয়ে যাবে। আর ও এই শুনে বলল, এই সারা, তোর সাথে আজ থেকে বন্ধুত্ব শেষ। তোর শ্বশুরবাড়ি গরিব বলে তোর শ্বশুরবাড়িতে কিছু নিয়ে যাস না, আর আমার শ্বশুরবাড়ি বড়লোক, তাই আমাকেও কিছু নিতে দিবি না। ও বলে, সামনে দেখ, তাজা তাজা দুটো মুরগি ঘুরছে। আমি বললাম, কই মুরগি? আমি মুরগিকে ফায়ার করলাম। ফায়ার করতেই আমার বন্ধু কিলটা নিয়ে নিল। আর দেখি কোন একটা মুরগি আমাকে ফায়ার করছে। আমি গুলোয়াল ফেলে কভার নিয়ে দেখতে পেলাম এটা মুরগিটার মোরগ। আমি উড়াধুরা মোরগকে মারার জন্য গুলি করতে থাকি, যে তাকে একদম ঝোলে ভেজে খেয়ে নেব, মানে তেলে ভেজে ঝোলে চুবিয়ে। তা ওই জায়গায় বসে থেকে মেডি করছে, তাই আমি ওকে হেডশট মেরে টিম ওয়াইপ আউট করে দিলাম। টিম ওয়াইপ আউট করার বাদে আমরা এখানে ধীরে ধীরে ঘুরতে থাকি যে আরও কোনো কিল পাবো। ইতিমধ্যে আমি করেছি মাত্র 2টো কিল, বেঁচে আছে এখনও 8টা এনিমি। তাই আমরা আর কোনো কিল করতে না পেরে শান্তকে বলি, চলে আয়, তোর কামাল দেখা, গাড়ি নিয়ে 2টোকে মেরে দে আর ধামাল করে দে। ও বলল, আমি পারবো না, পিছনে ফাইট হচ্ছে, চল ঘুরে আসি। আমি বললাম, ফাইটে জড়াবো না, ফাইটে জড়ালে ওরা আমাদের ধরে নিয়ে ভরে দেবে, আমাদেরকে ম্যাচটা বুইয়া আনতে হবে। বললো, অত সহজে বুইয়া আনা যাবে না, এখানে তুই যদি আমার সাথে যাস তাহলে হবে, না হলে হবে না। আমি বললাম, গাড়ি ঘোড়া, ওরা আমাদের একদম ফাতে মেরে ছাদে পাঠিয়ে দেবে। বললো, এখানে ছাদ কোথায়? আমি বললাম, ওই যে অতগুলো বাড়ির ছাদ, ভেন্ডিং মেশিনওয়ালা ঘরের ছাদ, এত ছাদ দেখতে পাচ্ছিস না? আমি বললাম, ওগুলো ছাদে উঠে তো কাজ হবে না, আমরা তো কিল করতে পারবো না। ও বললো, ভাই আমার গাড়িটা আটকে গেছে, এদিক থেকে কে যেন আমার চাপ দিয়ে পড়ে 104 গ্রাম হেলতে নিয়ে এসেছিলো। তাই আমি একটা সুপার খেয়ে দেখি আমার টিমমেট মরে ভূত হয়ে গেছে। আমি যেই নেমে গাড়িটা নিয়ে যেতে যাই, তখনই খেলা শেষ।